জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে আপনি এই 6 প্রকারের দোয়া পড়তে কখনো মিস করবেন না। আপনি যত কঠিন অভাবের মধ্যেই পড়ে থাকেন না কেন, যদি এই 6 প্রকার দোয়া এই ভিন্ন নিয়মে আপনি আমলটা করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন কঠিন কঠিন মুসিবত আপনার আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। দুঃখ কষ্ট পেরেশানি আপনার আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। যত কঠিন টেনশনের মধ্যে আপনি থাকেন না কেন, যত মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হন না কেন, যত কঠিন দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত টেনশন, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূরীভূত করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বৃষ্টির মতো আপনাদেরকে রিজিক দান করবে। আকাশ থেকে জমিনে যেরকম বৃষ্টির পানি পড়ে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সায় বরকত সেইভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। আল্লাহু আকবার। এত দামি আমলটা আপনি ফজরের ফরজ নামাজ আদায় করার পরে, অর্থাৎ ফজরের নামাজটা আদায় করার পরে আপনাকে করতে হবে। কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। পরিবার সংসারে শান্তি আনার জন্য একদম মনোযোগ সহকারে আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি একটা ফজিলত সর্বপ্রথম বর্ণনা করিতেছি, কারণ ফজিলতগুলো বর্ণনা না শুনলে আমলের আগ্রহ মনের মধ্যে জাগে না, মনোযোগ দিয়ে আমল করতে মন চায় না, আর মনোযোগ দিয়ে আমল না করলে আল্লাহ তাআলা আমল কবুল করে না। এই জন্য 1 মিনিট আমি আপনাদেরকে একটা ফজিলত বর্ণনা করিতেছি। এই যে ফজরের নামাজটা আপনি আদায় করে আপনি আমলটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারি নিয়ে দিবে 24 ঘন্টার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবে। এই 5টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়াতে যারা রিজিকের অভাবের মধ্যে পড়ে আছে, অনেক টেনশনের মধ্যে পড়ে আছে, অনেক দুঃখ কষ্টে আছে, অনেক হতাশার মধ্যে আছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, যত ধরনের কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করবে। এটা 1 নম্বর এই নামাজের ফজিলত। আল্লাহু আকবার। সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়তে পারেন। এরপরে 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, মৃত্যুর পরে মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবে। এরপরে 3য় নম্বর হলো ফুলসেরাতের ঘাট, যাকে বলা হয় চুল থেকে চিকন হবে হীরা হতে দাঁড়। এই ফুলসেরাতের ঘাট আল্লাহ তাআলা বীজদের আকারে আপনাদেরকে পার করাবে। এরপরে 4র্থ নম্বরে আল্লাহ তাআলা আপনাদেরকে ডান হাতে আমল নামা দিবে। এরপরে আল্লাহ তাআলা 5ম নম্বরে আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আপনারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজের এত দাম। এই ফজরের নামাজটা আপনি আদায় করার পরে এই 6 প্রকার দোয়াগুলো যদি এই নিয়মে পড়তে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলার নিকট আপনি তাই পাইবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া গভীরভাবে আপনারা নিয়ম কানুনটা শিখুন। সর্বপ্রথম আপনি ফজরের নামাজটা আদায় করবেন একদম সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় বলতে, ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি উঠে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। সুন্নত নামাজ আদায় করার পরে আপনি ফরজ নামাজটা আদায় করবেন। আল্লাহু আকবার। পুরুষ ভাইয়েরা যারা আছেন, আপনারা মসজিদে গিয়েও কি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। জামাতের সাথে নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা যারা মহিলা মা বোনেরা আছেন, আপনারা ঘরের এক কোনায় বসে আমলটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর পুরুষ ভাইয়েরা যদি মসজিদও আপনারা না যান, তাহলে বাড়িতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বাসা বাড়িতে। তাহলে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়ে শিখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম ফজরের নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করতে হবে, একদম আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে। জীবনে যতদিন বেঁচে থাকবেন এই আমলটা আপনি করতেই থাকবেন। যদি
আপনি করতেই থাকেন, আল্লাহু আকবার, কোনো কিছুর অভাব আপনার থাকবে না। আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব দূরীভূত করে দিবে। যত কিছু চাওয়ার আছে আপনার, আল্লাহ তাআলা সকল চাওয়া আপনাদের পূরণ করে দিবে। সর্বপ্রথম আপনি যখন ফরজ নামাজের সালাম ফিরাবেন 3 বার ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? 3 বার ইস্তেগফার। দেখেন নবীজি কিন্তু এই আমলগুলো করতেন, খুব মনোযোগ দিয়া আমলটা শিখুন এবং আমলটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে। আমার সাথে তো উচ্চারণ করুন, আস্তাগফিরুল্লাহ। 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো 1 নম্বর প্রকার, ইস্তেগফার পড়বেন 3 বার। এরপরে 2 নম্বর প্রকারে যে জিকিরগুলো করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা করবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার। এরপরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার। এরপরে 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার আপনারা পাঠ করবেন। এটা হলো 2 নম্বর প্রকারের দোয়া। এরপরে 3 নম্বরে খুব মনোযোগ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। তিরমিজি শরীফের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। যত জিনের আক্রমণ রয়েছে, জাদু টুনা কুফরি কালাম বদ জিন শয়তান জিন সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনার সন্তানকে হেফাজত করবে, আপনার স্ত্রীকে হেফাজত করবে। আল্লাহু আকবার 3 বার পাঠ করবেন। 1 সকাল 1 বিকালের কথা হাদিস শরীফের মধ্যে এই দোয়াটার কথা উল্লেখ করা হয়েছে। পারলে বিকাল বেলাও পাঠ করবেন। দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা একবার পাঠ করুন। আপনি 3 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন, বলেন শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে 4th নম্বর যে দোয়ার প্রকারটা, সেটা হলো বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই দোয়া যে ব্যক্তি 1 সকাল 1 বিকাল পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আমার সাথে জান্নাতের কাছাকাছি করে দিবেন। সে আমার সাথে জান্নাতে কাছাকাছি থাকতে পারবে। আল্লাহু আকবার। চান না নবীজির সাথে জান্নাতে একদম কাছাকাছি থাকতে? সেই দোয়াটি হলো এই, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম, বলেন ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে 5ম নম্বর প্রকারের যে দোয়াটা, খুব গভীরভাবে এই দোয়াটা 7 বার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি খুব মনোযোগ দিয়ে পাঠ করতে পারে, ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন যদি সে মৃত্যুবরণ করে, তার জন্যে জাহান্নামকে হারাম করে দেয়। আল্লাহু আকবার। জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। ছোট্ট একটি দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পাঠ করতে হবে, 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার এই দোয়া পাঠ করবেন। 6ম নম্বর প্রকারের যে দোয়াটা, বিশ্ব নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 8 বার পাঠ করতে পারে, ছোট্ট একটি দোয়া, আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে জান্নাতে দেওয়াটা, যদি সে দিনে মৃত্যুবরণ করে। আবারও যখন মাগরিবের পরে পড়বে, রাত্রে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলার জন্য ওয়াজিব তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেওয়া। আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। 8 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা রিদাকাল জান্নাহ। অষ্টম নম্বরের ক্ষেত্রে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতি ওয়াল ফিরদাউস। সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাতটা এরকমই ধরবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, পাপ করেছি। জীবনের গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমি এখন যা কিছু বলি এগুলো কবুল করে নাও এবং গুনাহগুলো মাফ করে দাও। বরকতের সময়, ফজরের সময় ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঁচু করে ধরেছি। মাওলা মেহেরবানি করে আমার দোয়াগুলো কবুল করে নাও। পরিবার সংসার নিয়ে অনেক অবনটনের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। সব কিছু দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত আনার জন্য, বরকত হচ্ছে না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। কামাই রোজগারে বরকত দান করো, স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। আমার মনের যত আশা আছে সব তুমি পুরা করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই কিন্তু ফজরের ফরজ নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জু হয়ে আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা করার তৌফিক দান করো। যারা ভিডিওটা দেখেছেন কমপক্ষে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন।